ও আমাদের অফিসে কাজ করতো। অনেক আর একটা বিয়ে করেছিল, এটাই তার প্রমাণ। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। অনেক অপেক্ষার পর অবশেষে জনপ্রিয় গরিবের ঘরে রাজপুত্র নাটকের 10 নম্বর পর্বটি চলেই আসলো। কেমন ছিল পর্বটি কমেন্ট করে জানাতে পারো। আজকের ভিডিওতে আমরা এপিসোড 10-এ কি কি ঘটলো এবং এপিসোড 11-তে কি কি ঘটবে সেই বিষয়ে আলোচনা করব। অনেকের গোপন খবর ফাঁস। এবার কি বৃষ্টি অনেককে ডিভোর্স দিবে? অনেক কি আবারও রাস্তার ফকির হয়ে পড়বে? অনেক কি রাতুলের থেকে প্রতিশোধ নিতে পারবে না? কি পরিণতি হবে মেঘলা ও বৃষ্টির জীবনে? অনেক কি তার হারানো সম্পদ ফিরে পাবে না? গরিব ঘরের রাজপুত্র 11তম পর্ব কবে আসবে? সব প্রশ্নের উত্তর নিয়ে আজ আমরা আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। শুরুতেই গরিব ঘরের রাজপুত্র 10তম এপিসোডে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে আলোচনা করা যাক। নাইট ক্লাবে মেঘলা বিপদে পড়ে সেখান থেকে অনিক তাকে বাঁচিয়ে নিয়ে বস্তিতে নিয়ে আসে। মেঘলার বাবা মার কাছে অনিক তাকে পৌঁছে দিয়ে যায় এবং বলে যায় মেঘলা এখনো তার স্ত্রী, সুতরাং সে নাইট ক্লাবে কাজ করবে না, নাচানাচি করবে। অনিক এসব নাইট ক্লাবে করলে মেনে নিতে পারবে না। এরপরও মেঘলা অনিককে অপমান করে আবার বের করে দেয়। এরপর অনিক কাকে বিয়ে করে ধনী হলো সেটা জানতে রাতুল তাকে ফলো করে এবং দেখতে পায় অনিক তার আগের প্রেমিকাকে বিয়ে করে ধনী হয়েছে। এবার রাতুল বৃষ্টিকে ফোন দিয়ে তার সাথে দেখা করতে বলে, কারণ সে অনিকের বড় বেইমানি প্রকাশ করে দিবে। অনিক বৃষ্টিকে দেখা করতে যেতে নিষেধ করে, কারণ সে মিথ্যা বলে আমাদের সম্পর্ক নষ্ট করতে চাইবে। এরপরও বৃষ্টি লুকিয়ে রাতুলের সাথে দেখা করতে যায়। রাতুল বৃষ্টিকে সব বলে দেয়, কিন্তু বৃষ্টি বিশ্বাস করে না, প্রমাণ চায়। রাতুল মোবাইল থেকে অনিকের আগের বিয়ের ছবি দেখাবে, তখনই অনিক এসে রাতুলের সাথে ঝামেলা করে বৃষ্টিকে সেখান থেকে নিয়ে যায়। রাতুল বৃষ্টিকে ছবি দেখাতে পারে না। সব থেকে আকর্ষণীয় মুহূর্ত হয় মেঘলা একটা হাঁসের মাংসের হোটেল খোলে। সেই হোটেলে খেতে আসে অনিক ও বৃষ্টি। তখনই অনিক, বৃষ্টি ও মেঘলা মুখোমুখি হয়। অনিক মেঘলার কথোপকথনে বৃষ্টি সন্দেহ করে এবং বলে, তোমরা কি আগে থেকে পরিচিত কিনা? কেন ওই দিন দুজন দুজনকে দেখে অবাক হয়েছিলে? তখন মেঘলা বলে, মিস্টার অনিক, আপনিই বলেন আমরা পরিচিত কিনা? তখন অনিক বলে, হ্যাঁ পরিচিত। বৃষ্টি বলে, কিভাবে পরিচিত হলে? তখন অনিক যা বলে তা শুনে মেঘলার মাথায় আকাশ ভেঙে পড়ে। মেঘলা মন ভেঙে যায়, মেঘলার মন চুরমার হয়ে যায়। অনিক বলে, হ্যাঁ আমি মেঘলাকে চিনি, তবে সে আমাদের অফিসে ঝাড়ু মোছার কাজ করত, ঝামেলা করেছিল, এজন্য বের করে দিয়েছি। এসব শুনে অনিকের প্রতি মেঘলার রাগ অভিমান আরো বেড়ে যায়। পরিশেষে রাতুল অনিকের বিয়ের প্রমাণ নিয়ে বৃষ্টিদের বাড়িতে হাজির হয়। বৃষ্টির বাবা ও বৃষ্টির সামনে অনিক ও মেঘলার বিয়ের ছবি দেখায় এবং বলে অনিক বিবাহিত ছিল। আর পর্বটি এখানেই শেষ হয়। বৃষ্টির বাবা কিন্তু আগেই বলে দিয়েছিল অনিককে, যদি তোমার কারণে আমার মেয়ে কষ্ট পায় তোমার পরিণতি খুব খারাপ হবে। এবার কি হবে অনিকের পরিণতি? মেঘলা ও বৃষ্টি দুজনকেই হারাবে অনিক। আমাদের মতে বৃষ্টির ছবি দেখেই এত সহজে বিশ্বাস করবে না, হয়তো সন্দেহ করবে। বলতে পারে বর্তমান ছবি এআই দিয়ে বানানো যায়। আগামী পর্বে আবারও বৃষ্টি ও মেঘলা মুখোমুখি হবে। শেষ হবে অনিকের সমস্ত গোপনীয়তা, রাস্তায় বসবে অনিক। এবার আলোচনা করব গরিব ঘরের রাজপুত্র এপিসোড কবে আসবে। অফিসিয়াল ঘোষণা হচ্ছে গরিব ঘরের রাজপুত্র এপিসোড 11তম পর্ব যথাসময় তথা আগামী শনিবার দুপুর 12টায় আসবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই পর্বটি সবার আগে পেতে এবং সর্বশেষ অফিসিয়াল আপডেট পেতে। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি জনপ্রিয় নাটক গরিবের ঘরের রাজপুত্র এর 11 নম্বর পর্ব নিয়ে। 11 নম্বর এপিসোড কি আবারও দেরিতে আসবে, নাকি এবার থেকে নিয়মিতভাবে এপিসোডগুলো প্রকাশিত হবে? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কবে মুক্তি পাবে এই বহুল প্রতীক্ষিত 11 নম্বর এপিসোড? দীর্ঘ বিরতির পর অবশেষে আসলো 10 নম্বর এপিসোডের নতুন পর্ব আজ। কিন্তু প্রশ্ন হলো, কেন এত দেরি হলো? কি কারণে এই অপেক্ষার পেছনের কারণ কি? আরো বড় প্রশ্ন হচ্ছে 11 নম্বর এপিসোড কি হতে যাচ্ছে? এপিসোডে গল্পে কি নতুন কোনো টুইস্ট আসছে?
প্রধান চরিত্রগুলোর জীবনে কি বড় ধরনের কোনো পরিবর্তন দেখা যাবে? ১০ নম্বর এপিসোডের ঘটনার পর গল্প এখন নতুন মোড় নিতে যাচ্ছে গরিবের ঘরের রাজপুত্রে। ১১ নম্বর এপিসোডে কি কি চমক অপেক্ষা করছে? চরিত্রগুলোর জীবনে কি বড় পরিবর্তন আসবে? সম্পর্কের সমীকরণ কি বদলে যাবে? এই সব প্রশ্নের উত্তর জানতে এবং ১১ নম্বর এপিসোড সম্পর্কে বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করে চ্যানেলটি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই আমরা আলোচনা করব জনপ্রিয় নাটক গরিবের ঘরে রাজপুত্রের বহুল প্রতীক্ষিত ১১ নম্বর এপিসোড কবে প্রকাশিত হতে যাচ্ছে। দর্শকদের মধ্যে এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে, কারণ দীর্ঘ বিরতির পর সবাই অপেক্ষা করছেন নতুন পর্বটি দেখার জন্য। অনেকেই ভাবছেন আগের মতো কি আবারও দেরি হবে, নাকি এবার থেকে নিয়মিতভাবে এপিসোডগুলো প্রকাশিত হবে। মূলত ১০ নম্বর এপিসোড দেরিতে আসার পেছনে বেশ কিছু কারণ ছিল। প্রথমত, ঈদের ছুটির কারণে শুটিং কার্যক্রম কিছুটা স্থগিত হয়ে যায়, যার ফলে নির্ধারিত সময়সূচি ঠিক রাখা সম্ভব হয়নি। এছাড়াও শুটিংয়ে বিলম্ব এবং কিছু টেকনিক্যাল সমস্যার কারণে এপিসোডটি নির্ধারিত দিনে প্রকাশ করা যায়নি। শুরুতে পরিকল্পনা ছিল মঙ্গলবার এপিসোডটি মুক্তি দেওয়ার, তবে নানা জটিলতার কারণে তা পিছিয়ে যায় এবং অবশেষে পরে এসে এটি প্রকাশ করা হয়। তবে দর্শকদের জন্য সুখবর হচ্ছে, নাটকের পরিচালক ইতিমধ্যেই আমাদের জানিয়েছেন যে ১১ নম্বর এপিসোড আর দেরিতে প্রকাশিত হবে না। সব ধরনের সমস্যা কাটিয়ে উঠেই এখন থেকে নিয়মিতভাবে এপিসোড প্রচার করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই অনুযায়ী আগামী ১১ নম্বর এপিসোডটি প্রকাশিত হবে নির্ধারিত সময়সূচি মেনে প্রতি শনিবার দুপুর এবং মঙ্গলবার দুপুরে আগামী শনিবার থেকে। সব মিলিয়ে বলা যায় কিছুটা বিলম্বের পর আবারও ছন্দে ফিরেছে এই জনপ্রিয় নাটকটি, যা দর্শকদের জন্য নিঃসন্দেহে একটি স্বস্তির খবর। এখন দেখার বিষয় ১১ নম্বর এপিসোডে কি নতুন চমক অপেক্ষা করছে এবং গল্প কোন দিকে মোড় নেয়। আগামী পর্বে গল্প আরও জটিল এবং আবেগ ঘন মোড় নেবে। বৃষ্টি আর অনেকের সম্পর্কের ভিতরে যে অদৃশ্য দূরত্ব তৈরি হচ্ছিল তা এবার স্পষ্ট হয়ে উঠবে। ছোট ছোট ভুল বোঝাবুঝি ধীরে ধীরে বড় আকার ধারণ করবে, আর সেই ভুল বোঝাবুঝির দেয়ালই বৃষ্টিকে অনেকের থেকে দূরে সরে যেতে বাধ্য করবে। একসময় যে সম্পর্কটা ছিল বিশ্বাস আর অনুভূতির উপর দাঁড়ানো বৃষ্টির দিক থেকে, সেটাই যেন ভেঙে পড়তে শুরু করবে অবিশ্বাসের ভারে। অন্যদিকে মেঘলাও অনিককে নিয়ে বিভ্রান্ত হয়ে পড়বে। চারপাশের কথাবার্তা, পরিস্থিতির ভুল ব্যাখ্যার অনিকের নীরবতা, সব মিলিয়ে মেঘলা এমন এক সিদ্ধান্ত নেবে যা তাকে অনিকের জীবন থেকে সরিয়ে দেবে। ফলে অনিক হঠাৎ করে নিজেকে একা হয়ে যেতে দেখবে, যেখানে তার পাশে থাকার মতো কেউ থাকবে না। যে মানুষগুলো একসময় তার সবচেয়ে কাছের ছিল, তারাই ধীরে ধীরে দূরে চলে যাবে। এই সময়টাতেই অনিক পড়বে এক কঠিন পরিস্থিতির মুখে। চারদিকের সবাই তাকে ভুল বুঝতে শুরু করবে। তার প্রতিটি কাজ, প্রতিটি কথা, এমনকি তার নীরবতাকেও ভিন্নভাবে ব্যাখ্যা করা হবে। সে যতই নিজের অবস্থান বোঝাতে চাইবে, ততই পরিস্থিতি তার বিপক্ষে যেতে থাকবে। মানসিক চাপ, একাকিত্ব আর ভেঙে পড়ার সম্পর্ক, সব মিলিয়ে অনিকের জীবন হয়ে উঠবে এক কঠিন সংগ্রামের গল্প। অন্যদিকে রাতুল গোপনে তার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনতে থাকবে। বাইরে থেকে বন্ধুসুলভ আচরণ করলেও ভেতরে ভেতরে সে আগে থেকেই অনিকের বিরুদ্ধে পরিকল্পনা করেছিল। এবার একের পর এক ফাঁদ তৈরি করে সে এমন পরিস্থিতি সৃষ্টি করবে যাতে অনেক আরো বিপদে পড়ে এবং সবার কাছে আরো ভুল প্রমাণিত হয়। আর এই চক্রান্ত গল্পে এক নতুন উত্তেজনা তৈরি করবে, যেখানে সত্য আর মিথ্যার লড়াই আরো তীব্র হয়ে উঠবে। তবে এত অন্ধকারের মাঝেও পুরোপুরি একা হয়ে যাবে না অনিক। সাব্বির হবে তার একমাত্র ভরসা। যখন সবাই তাকে ছেড়ে যাবে, তখন সাব্বিরই তার পাশে দাঁড়াবে নিঃস্বার্থভাবে। সে অনিককে শুধু মানসিকভাবে শক্তি দেবে না, বরং সত্যটা প্রমাণ করার জন্য তাকে সাহায্য করবে। বন্ধুত্বের এই দৃঢ়তা গল্পে এনে দেবে এক অন্যরকম অনুভূতি, যেখানে প্রমাণ হবে সবাই না থাকলেও একজন সত্যিকারের মানুষ থাকলেই আবার ঘুরে দাঁড়ানো যায়। এই পর্বে তাই দেখা যাবে ভালোবাসা, বিশ্বাস, প্রতারণা আর বন্ধুত্বের এক গভীর সংঘর্ষ, যেখানে অনেকের প্রতিটি সিদ্ধান্ত নির্ধারণ করবে তার ভবিষ্যৎ। সে কি পারবে এই ভুল বোঝাবুঝির দেয়াল ভেঙে সত্যটা সবার সামনে আনতে, নাকি হারিয়ে যাবে সবার বিশ্বাস থেকে? সেটাই হবে পরবর্তী কাহিনীর সবচেয়ে বড় প্রশ্ন ১১ নম্বর এপিসোডে। ১১ নম্বর পর্বে
গল্প পৌঁছে যাবে এক চরম উত্তেজনাপূর্ণ ও আবেগঘন অবস্থায়, যেখানে এতদিনের জমে থাকা দূরত্ব, ভুল বোঝাবুঝি আর না বলা কথাগুলো একসাথে বিস্ফোরিত হবে। দীর্ঘ সময় পর অনেক মেঘলা এবং বৃষ্টি আবারও মুখোমুখি হবে। তবে এই দেখা হবে একেবারেই ভিন্ন। এখানে থাকবে না কোনো নীরবতা, না কোনো চাপা কষ্ট, বরং প্রতিটি অনুভূতি প্রকাশ পাবে তীব্রভাবে। বিশেষ করে বৃষ্টির ভেতরে জমে থাকা ক্ষোভ, অভিমান আর ব্যথা তাকে এবার আর চুপ থাকতে দেবে না। এতদিন যে বৃষ্টি সবকিছু নীরবে সহ্য করে গিয়েছে, নিজের কষ্টগুলো নিজের মধ্যেই লুকিয়ে রেখেছে, সেই বৃষ্টি এবার নিজের কণ্ঠ খুঁজে পাবে। সে স্পষ্টভাবে জানিয়ে দেবে তার দৃষ্টিভঙ্গি, তার কষ্টের কারণ এবং কেন সে অনেক থেকে দূরে সরে যেতে বাধ্য হয়েছে। তার কথায় উঠে আসবে অতীতের অনেক ঘটনা, যেগুলো হয়তো উনি কখনো গুরুত্ব দেয়নি, কিন্তু বৃষ্টির মনে গভীর দাগ কেটে গেছে। তার প্রতিটি প্রশ্ন, প্রতিটি অভিযোগ অনেককে যেন নতুন করে ভাবতে বাধ্য করবে। সে কি সত্যিই সবকিছু ঠিকভাবে বুঝেছিল? অনেক এই পরিস্থিতিতে পড়ে একা বিপর্যস্ত হয়ে পড়বে। সে চেষ্টা করবে নিজের অবস্থান পরিষ্কার করতে, বোঝাতে সে সবকিছু আসলে পরিস্থিতির মুখোমুখি হয়ে করেছে, যেমনটা এখন মনে হচ্ছে। কিন্তু তার প্রতিটি ব্যাখ্যা যেন নতুন করে ভুল বোঝাবুঝির জন্ম দেবে। মেঘলা বা বৃষ্টি কেউই অনেককে বুঝতে চাবে না। সে বুঝতে পারবে শুধু সত্য বললে সবকিছু ঠিক হয়ে যায় না, কারণ সম্পর্কের ভাঙনটা অনেক গভীরে গিয়ে পৌঁছেছে। তার কণ্ঠে থাকবে অসহায়ত্ব আর চোখে থাকবে হারিয়ে ফেলার ভয়। অন্যদিকে মেঘলা এই পুরো পরিস্থিতির মাঝে পড়ে এক কঠিন মানসিক দ্বন্দ্বে ভুগবে। এতদিন সে যে বিশ্বাসগুলো নিয়ে চলছিল, সেগুলো হঠাৎ করে নড়বড়ে হয়ে যাবে। বৃষ্টির কথাগুলো তার মনে সন্দেহের বীজ বপন করবে। আবার অনেকের ব্যাখ্যাও তাকে পুরোপুরি অস্বীকার করতে দেবে না। ফলে সে এক অদ্ভুত দোটানায় আটকে যাবে, যেখানে কিন্তু যেখানে তাকে সিদ্ধান্ত নিতে হবে সে কার পাশে দাঁড়াবে আর কোন সত্যকে বিশ্বাস করবে। এই মুখোমুখি হওয়া ধীরে ধীরে রূপ নেবে এক তীব্র আবেগঘন সংঘর্ষে, যেখানে ভালোবাসা, রাগ, হতাশা আর অভিমানের মিশ্রণ গল্পকে আরো গভীর করে তুলবে। কথার পর কথায় পরিস্থিতি এমন জায়গায় পৌঁছবে যেখানে প্রত্যেকেই নিজ নিজ অবস্থানে অটল থাকতে চাইবে, কিন্তু ভেতরে ভেতরে সবাই ভেঙে পড়বে। এই পর্বে দর্শকরা দেখতে পাবে কিভাবে এক সময়ের ঘনিষ্ঠ সম্পর্কগুলো ভুল বোঝাবুঝি আর নীরবতার কারণে ধীরে ধীরে ভেঙে যায়। তবে এই সংঘর্ষের মধ্যেই লুকিয়ে থাকবে পরিবর্তনের ইঙ্গিত। বৃষ্টির এই সাহসী অবস্থান হয়তো নতুন করে কিছু সত্য উন্মোচন করবে, আবার অনেককেও নিজের ভুলগুলো উপলব্ধি করতে বাধ্য করবে। মেঘলার জন্য এটি হবে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত, যেখানে তাকে নিজের অনুভূতি আর বাস্তবতার মধ্যে সমন্বয় করতে হবে। সব মিলিয়ে এই পর্ব শুধু একটি মুখোমুখি হওয়ার গল্প নয়, বরং এটি হবে সম্পর্কের গভীরতা, ভাঙন আর পুনর্গঠনের এক শক্তিশালী অধ্যায়, যা পরবর্তী ঘটনাগুলোর ভিত্তি করে দেবে। আগামী পর্বটি গল্পে আনবে এক নতুন চরম উত্তেজনা, যা অনেক, মেঘলা, বৃষ্টি এবং রাতুল চারটি চরিত্রের জীবনের গতিপথ পুরোপুরি পাল্টে দেবে। পরিচালকের সূত্রে জানা গেছে মেঘলা আবার গর্ভবতী হবে। এই সংবাদ অনেকের জন্য একদিকে যেমন আনন্দের, তেমনি অন্যদিকে চরম দ্বন্দ্বের। অতীতের ভুল বোঝাবুঝি, দূরত্ব এবং জমে থাকা অভিমানকে পেছনে ফেলে এই গর্ভ একটি নতুন সম্পর্কের সম্ভাবনা নিয়ে আসবে। মেঘলা এবং অনেকের মাঝে পুনরায় বন্ধন গড়ে ওঠার সম্ভাবনা থাকবে, তবে এটি সহজ হবে না। তাদের মিলনের পথটা ভরপুর হবে আবেগের ঝড়, পুরনো কষ্ট এবং অভিমানের প্রতিবন্ধকতায়। একই সময় বৃষ্টি ও গর্ভবতী হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সংবাদটি পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে। অনেক একদিকে মেঘলার জন্য দায়িত্ব অনুভব করবে, অন্যদিকে বৃষ্টির পরিস্থিতিতেও সহানুভূতি রাখতে হবে। এই দ্বৈত পরিস্থিতি অনেককে মানসিক চাপ, দ্বন্দ্ব এবং সংকটের মধ্যে ফেলে দেবে। গল্পে দেখা যাবে অনেক কিভাবে নিজের আবেগ, দায়িত্ব এবং সম্পর্কগুলোর ভারসাম্য বজায় রাখার চেষ্টা করবে। এই মুহূর্তে রাতুল সক্রিয়ভাবে অনেককে দূরে রাখার জন্য ষড়যন্ত্র চালাবে। সে চাইবে অনেক যেন মেঘলা বা বৃষ্টির পরিস্থিতিতে জড়ায় না এবং নিজের স্বার্থে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবে। রাতুলের এই ষড়যন্ত্র গল্পের উত্তেজনাকে আরো বৃদ্ধি করবে। অনেককে প্রতিনিয়ত নতুন বাধা, বিপদ এবং ভুল বোঝাবুঝির মুখোমুখি হতে হবে। রাতুলের ছদ্মবেশী বন্ধুত্ব কিন্তু আগেও তাকে বিপদে ফেলেছিল, এখন সরাসরি বিপরীততা তাকে আরো বিপদে ফেলবে। অন্তর্নিহিত পরিকল্পনা দর্শকদের জন্য একটি ভীতিকর উত্তেজনা
তৈরি করবে। এই পর্বে আবেগ, দ্বন্দ্ব, জন্মের সম্ভাবনা এবং ষড়যন্ত্রের এক জটিল মিশ্রণ দেখা যাবে। তো দর্শক, এছাড়া কিভাবে ৪ টি চরিত্র অনিক, মেঘলা, বৃষ্টি এবং রাতুল একসাথে এই অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবেলা করবে। অনিকের জীবনে এটি হবে এক নতুন চ্যালেঞ্জ, মেঘলার জন্য এটি হবে নতুন আশা, বৃষ্টির জন্য এটি হবে একটি গুরুত্বপূর্ণ ঘূর্ণি ঘটনা, আর রাতুলের জন্য এটি হবে নিজের কৌশল এবং ষড়যন্ত্রের প্রয়োগের সুযোগ। এখানে গল্পের মূল বিষয়গুলো নাটকের গরিবের ঘরের রাজপুত্রের ভালোবাসা, বিশ্বাস, দ্বন্দ্ব, দায়িত্ব এবং মানসিক দুর্বলতা সবই একসাথে ফিউশন হবে। এই পর্ব ১১তম এপিসোড শুধু সম্পর্কের পুনর্গঠন নয়, বরং চরিত্রগুলোর মানসিক, আবেগিক এবং নৈতিক পরীক্ষা, কে কিভাবে পরিস্থিতির মোকাবেলা করবে, কারা হার মানবে আর কারা নতুন শক্তি ও বোধের সঙ্গে এগিয়ে যাবে, এই প্রশ্নগুলোর উত্তরের জন্য দর্শকরা চোখ রাখবে পরবর্তী পর্বের দিকে। আগামী পর্বটি ১১তম এপিসোড গল্পকে নিয়ে যাবে এক উত্তেজনাপূর্ণ এবং আবেগঘন মোড়ে, যেখানে রাতুল, অনিক, মেঘলা, বৃষ্টি পরস্পরের সঙ্গে জটিলভাবে যুক্ত হবে। পরিচালকের সূত্রে জানা গেছে মেঘলা আবার গর্ভবতী হবে। এই খবরটি অনেকের জন্য একদিকে যেমন আনন্দের, তেমনি গভীর দ্বন্দ্বেরও কারণ হয়ে দাঁড়াবে। অতীতের ভুল বোঝাবুঝি এবং দূরত্বকে পেছনে ফেলে এই নতুন জীবনের আগমন অনিক এবং মেঘলার সম্পর্ককে নতুন করে গড়ে তোলার সম্ভাবনা দেখাবে। তবে এই পথ সহজ হবে না। আবেগ, অভিমান এবং পুরনো কষ্টের দিকগুলো তাদের মিলনকে ঘিরে থাকবে। একই সময় বৃষ্টিও গর্ভবতী হওয়ার সম্ভাবনা রাখছে। অনেকের জীবন এখন একাধিক দিক দিয়ে জটিল হয়ে উঠবে। মেঘলার প্রতি তার দায়িত্ব, বৃষ্টির অবস্থা এবং তাদের সম্পর্কের জটিলতা একসাথে মিশে তাকে মানসিক চাপ ও দ্বন্দ্বের মধ্যে ফেলবে। দর্শকরা দেখবে অনেক কিভাবে নিজের আবেগ, দায়িত্ব এবং সম্পর্কের ভারসাম্য রক্ষা করার চেষ্টা করে। এই পরিস্থিতিতে রাতুল সক্রিয়ভাবে অনিককে দূরে রাখতে ষড়যন্ত্রের পরিকল্পনা করবে। তার উদ্দেশ্য হবে অনিক যেন মেঘলা বা বৃষ্টির জীবনে নিজেকে জড়াতে না পারে। তাদের সম্পর্ক যেন ভেঙে যায়, অনিক যেন কষ্ট পায়। রাতুলের এই ষড়যন্ত্র এবং ছদ্মবেশী বন্ধুত্ব গল্পের উত্তেজনা বাড়িয়ে দেবে। অনিক প্রতিনিয়ত নতুন চ্যালেঞ্জ, ভুল বোঝাবুঝি এবং বিপদের মুখোমুখি হবে, যা তাকে মানসিক ও আবেগিকভাবে পরীক্ষা করাবে। এই পর্বে ১১তম এপিসোডে আবেগ, দ্বন্দ্ব এবং জন্মের সম্ভাবনা এবং ষড়যন্ত্র একসাথে মিশে গল্পকে আরো গভীর ও জটিল করে তুলবে। দর্শকরা দেখতে পারেন ৪ টি চরিত্র কিভাবে এই অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবেলা করে। অনিকের জন্য এটি হবে এক নতুন পরীক্ষা, মেঘলার জন্য নতুন আশা, বৃষ্টির জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তনের মুহূর্ত, আর রাতুলের জন্য কৌশল ও চক্রান্তের সুযোগ। এখানে গল্পের মূল থিমগুলো ভালোবাসা, বিশ্বাস, দ্বন্দ্ব, দায়িত্ব এবং মানসিক দুর্বলতা নতুন আঙ্গিকে ফুটে উঠবে। এটি শুধু সম্পর্কের পুনর্গঠন নয়, বরং চরিত্রগুলোর আবেগিক ও নৈতিক পরীক্ষা। কে কিভাবে পরিস্থিতির মোকাবেলা করবে, কারা শক্তিশালী হয়ে উঠবে আর কারা হার মানবে, এইসব প্রশ্নই পরবর্তী পর্বের জন্য উত্তেজনা তৈরি করবে। গরিবের ঘরের রাজপুত্র নাটকের ১১ নম্বর পর্বে পৌঁছে আমরা দেখতে পাবো এক অন্য আবেগিক এবং মানসিক সংঘর্ষ। পরিচালক সূত্রে জানা গেছে মেঘলা আবারও গর্ভবতী হওয়ার এই সংবাদটি অনিকের জীবনে একদিকে আনন্দের সঞ্চার করবে, অন্যদিকে গভীর দ্বন্দ্বের জন্ম দেবে। অতীতের ভুল বোঝাবুঝি, জমে থাকা অভিমান এবং দূরত্বের দেয়ালগুলো হঠাৎ করেই ছিঁড়ে যাবে। মেঘলা এবং অনিকের মধ্যে আবার মিলনের সম্ভাবনা তৈরি হবে, তবে তা সহজভাবে হবে না। পুরনো আঘাত, অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং সামাজিক চাপ তাদের সম্পর্কের পথে নতুন বাধা সৃষ্টি করবে। একই সময়ে বৃষ্টিও গর্ভবতী হতে পারে, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে। অনেক একদিকে মেঘলার জন্য দায়িত্ব অনুভব করবে, অন্যদিকে বৃষ্টির জন্য তার আবেগ এবং সহানুভূতি সীমারেখা ছাড়িয়ে যাবে। এই দ্বৈত চাপ তাকে মানসিক ও আবেগিক পরীক্ষা দিতে শুরু করবে। পাঠকরা দেখবে কিভাবে একজন মানুষ নিজেকে নৈতিক এবং আবেগিক চাপে ধরে রাখে, যখন সে সবকিছু ঠিকভাবে করতে চায় কিন্তু পরিস্থিতি বারবার বিপর্যয় ঠেলে দেয়। রাতুল এই মুহূর্তে সক্রিয়ভাবে অনেককে দূরে রাখার ষড়যন্ত্র চালাবে। সে চাইবে অনেক যেন মেঘলা বা বৃষ্টির পরিস্থিতিতে না জড়ায়। তার ছদ্মবেশী বন্ধুত্ব এবং অন্তর্নিহিত পরিকল্পনা গল্পে নতুন উত্তেজনা যোগ করবে। অনেককে প্রতিনিয়ত নতুন বাধা এবং ভুল বোঝাবুঝির মুখোমুখি হতে হবে।
11তম পর্বে দ্বন্দ্ব, জন্মের সম্ভাবনা এবং ষড়যন্ত্রের এক জটিল মিশ্রণ ফুটে উঠবে। দর্শকরা ৪টি চরিত্র অনিক, মেঘলা, বৃষ্টি, রাতুল কিভাবে এই অপ্রত্যাশিত পরিস্থিতির মোকাবেলা করবে তারা, সম্পর্কের পুনর্গঠন, চরিত্রগুলোর মানসিক এবং নৈতিক পরীক্ষা এবং আবেগের উথাল-পাথাল এই পর্বকে গল্পের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে পরিণত করবে। ১১ নম্বর পর্বে গল্পের উত্তেজনা চরমে পৌঁছাবে। মেঘলার গর্ভধারণের খবর অনিককে একদিকে আনন্দের ভেতর দিয়ে ঘোরাঘুরিতে ফেলে দেবে, অন্যদিকে তাকে গভীর দ্বন্দ্বে আচ্ছন্ন করবে। অতীতের ভুল বোঝাবুঝি এবং চাপা থাকা আবেগ এবার যেন এক ফোয়ারার মতো ছিঁড়ে বেরোবে। মেঘলা এবং অনিকের সম্পর্কের নতুন সম্ভাবনা উন্মোচিত হবে। সেই সম্ভাবনার পথে রয়েছে পুরনো আঘাত, অভিমান এবং সমাজের দৃষ্টি। বৃষ্টির গর্ভাবস্থা পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে। অনিকের জীবনে এখন দুটি ভিন্ন দিকের চাপ সৃষ্টি হবে। মেঘলার জন্য দায়িত্ব, বৃষ্টির জন্য সহানুভূতি, মানসিক চাপ, দ্বন্দ্ব এবং আবেগিক উত্তেজনার মধ্যে সে নিজেকে হারাতে বসেছে। রাতুলের ষড়যন্ত্র গল্পের নাটকীয়তা বাড়াবে। সে চাইবে অনেক যেন মেঘলা বা বৃষ্টির জীবনে না জড়ায়। ছদ্মবেশী বন্ধুত্ব, ধোঁকা এবং পরিকল্পনা একসাথে গল্পে উত্তেজনার তীব্রতা যোগ করবে। অনেক প্রতিনিয়ত নতুন বিপদ, ভুল বোঝাবুঝি এবং মানসিক চাপে পড়বে। এই পর্বে আবেগ, দ্বন্দ্ব এবং জন্মের সম্ভাবনার সংমিশ্রণ গল্পকে আরো গভীর এবং জটিল করে তুলবে। পাঠকরা দেখবে চরিত্রগুলোর লড়াই, তাদের অভিমান, আবেগ এবং দায়িত্বের পরীক্ষা। কে শক্তিশালী হয়ে উঠবে, কে ভেঙে পড়বে, এই প্রশ্নই গল্পের মূল আকর্ষণ তৈরি করবে। এই পর্বটি আবেগের গভীরতা, সম্পর্কের দ্বন্দ্ব এবং মানসিক দুর্বলতার এক অনন্য সংমিশ্রণ। মেঘলার গর্ভাবস্থা অনিকের জন্য আনন্দ এবং দ্বন্দ্ব উভয় নিয়ে আসে। অতীতের ভুল বোঝাবুঝি, দূরত্ব এবং জমে থাকা অভিমান এখন গল্পের সামনে নতুন আকারে হাজির হয়েছে। মেঘলা এবং অনিকের পুনর্মিলন সম্ভাবনা তৈরি হলেও এটা সহজভাবে হবে না। তাদের আবেগের সাথে যুক্ত হবে পুরনো কষ্ট, অভিমান এবং সামাজিক চাপে বাধাগ্রস্ত সম্পর্ক। একই সময়ে বৃষ্টিও গর্ভবতী হতে পারে। অনেকের জন্য এটি মানসিক চাপ এবং দ্বন্দ্বের একটি নতুন স্তর তৈরি করবে। তার জন্য এটি হবে আবেগ, দায়িত্ব এবং সম্পর্কের ভারসাম্যের চরম পরীক্ষা। রাতুল সক্রিয়ভাবে অনিককে দূরে রাখার ষড়যন্ত্র চালাবে। সে চাইবে অনিক যেন মেঘলা বা বৃষ্টির জীবন নিয়ে না জড়ায়। রাতুলের পরিকল্পনা গল্পে উত্তেজনা এবং সংঘর্ষের মাত্রা বাড়াবে। এই পর্বে আবেগ, দ্বন্দ্ব, জন্মের সম্ভাবনা এবং ষড়যন্ত্র সবই একত্রিত হয়ে গল্পকে আরো গভীর করে তুলবে। দর্শকরা দেখতে পাবে ৪ জন চরিত্র কিভাবে নিজেদের আবেগ এবং দায়িত্ব এবং চক্রান্ত, এটি শুধুমাত্র সম্পর্কের পুনর্গঠন নয়, রাতুলের ষড়যন্ত্র, বরং চরিত্রগুলোর মানসিক এবং আবেগিক পরীক্ষা। কে কিভাবে পরিস্থিতির মোকাবেলা করবে, কে শক্তিশালী হয়ে উঠবে আর কে ভেঙে পড়বে, এই প্রশ্নগুলোই ১১তম পর্বে দেখতে পারবেন। ৯ নম্বর পর্বটি ছিল আবেগ, দ্বন্দ্ব এবং সম্পর্কের জটিলতার এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই পর্বে দর্শকরা দেখতে পেয়েছে কিভাবে অনিক, বৃষ্টি এবং মেঘলার মধ্যে ধীরে ধীরে দূরত্ব তৈরি হয়েছে, আর সেই দূরত্বই গল্পের মূল উত্তেজনা সৃষ্টি করেছিল। পর্বের শুরুতে বৃষ্টি এবং অনিকের মধ্যে সময়মতো যোগাযোগহীনতা লক্ষ্য করা গেছে। অতীতের ভুল বোঝাবুঝি এবং চাপা থাকা অভিমান তাদের সম্পর্কে দূরে সরিয়ে দেবে। বৃষ্টি মনে করছিল যে অনিক তার অনুভূতি বোঝেনি, আর অনিকও বুঝতে পারছিল না বৃষ্টির নীরবতার পেছনে কোনো বাস্তবতা কারণ আছে, সেটা কিভাবে সে শেষ করবে। এই সম্পর্ক তাদের একে অপরের কাছ থেকে ধীরে ধীরে আলাদা করে দেবে। অন্যদিকে মেঘলা পর্ব জুড়ে অনিকের প্রতি তার আবেগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। সে অনিকের প্রতি আগ্রহী হলেও বৃষ্টির সঙ্গে অনিকের জটিল সম্পর্ক এবং অতীতের ঘটনাগুলো কিন্তু মেঘলার সিদ্ধান্তকে প্রভাবিত করেছে। মেঘলা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিল। তার জীবনের অনুভূতি এবং পরিস্থিতির বাস্তবতা একসাথে মেলাতে পারেনি। পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ছিল অনিকের মানসিক দ্বন্দ্ব। সে বুঝতে শুরু করেছে যে তার চারপাশের মানুষগুলো তাকে ভুল বোঝাচ্ছে। বন্ধুরা, সহকর্মীরা, এমনকি কাছের মানুষরা তার প্রতিটি কাজের পেছনে ভিন্ন অর্থ খুঁজছে। এই ভুল বোঝাবুঝি এবং সমাজের চাপ অনিককে মানসিক চাপের মধ্যে ফেলে দিবে। রাতুলও এই পর্বে সক্রিয়ভাবে দৃশ্যমান হবে। সে একদিকে বন্ধুত্বের পেছনে ছুরিকাঘাত করবে, আবারও রাতুলের কর্মকাণ্ড গল্পের উত্তেজনা বাড়াবে, কারণ তার
পরিকল্পনা ধীরে ধীরে অনেকের বিপদের মুখে ঠেলে দিয়েছে। পর্বে আবেগের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ থিম হচ্ছে ভুল বোঝাবুঝি। অনিক, বৃষ্টি এবং মেঘলার মধ্যে যা ঘটেছিল তা মূলত যোগাযোগের এক দেখা যাচ্ছে ছোট ছোট ভুলগুলো বড় করে দেখা হচ্ছে। শেষের দিকে দেখা গেছে যে চরিত্রগুলো নিজের অবস্থান নিয়ে দ্বন্দ্বে পড়ে। অনিক একদিকে চেষ্টা করে সব ঠিক করতে, তবে পরিস্থিতি তার বিরুদ্ধে যেতে থাকে। বৃষ্টি চুপচাপ থাকলেও তার অভিমান স্পষ্ট, আর মেঘলা নিজের আবেগ ও বাস্তবতার মধ্যে দ্বিধাগ্রস্ত। নিজের এই ধারা পরবর্তী পর্বের জন্য তৈরি ভিত্তি করেছে, যেখানে নতুন সংকট, আবেগ এবং দ্বন্দ্বের আরো গভীর অধ্যায় শুরু হবে। সার্বিকভাবে ৯ নম্বর পর্বটি ছিল সম্পর্কের জটিলতা, আবেগ এবং ভুল বোঝাবুঝির এক শক্তিশালী প্রদর্শনী। এটি গল্পের মূল থিমগুলো ভালোবাসা, বিশ্বাস, দ্বন্দ্ব এবং মানবিক দুর্বলতা স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছে। এই পর্বই দর্শকদের পরবর্তী পর্বের উত্তেজনা এবং নাটকীয়তা সম্পর্কে কিন্তু প্রত্যাশা করার জন্য অধীর আগ্রহ তৈরি করেছে। তো দর্শক, অনিক, রাতুল, মেঘলা এবং বৃষ্টি এই ৪ টি চরিত্র নাটককে আবর্তিত করেছে এক গণবহুল ঘটনায়, প্রত্যাশায়। যেখানে দেখা যাচ্ছে যে অনিক কিন্তু তার নিজের অবস্থান ধরে রেখেছে এবং সে আবারও চায় প্রতিশোধ নিতে। সে রাতুলের বিরুদ্ধে প্রতিশোধ নেবে। কারণ অনিক যখন মানসিকভাবে দ্বিধাগ্রস্ত ছিল, তখন রাতুল সেই সুযোগ নিয়েছে এবং পাওয়ার অফ অ্যাটর্নি সে সাইনের মাধ্যমে নিজের করে নিয়েছে। অর্থাৎ কিন্তু বৃষ্টি ও অনিক এবং মেঘলার পেছনে রাতুল লেগে যাবে। রাতুল চাবে অনিক যেভাবে হোক কষ্টে থাকুক, সে যেন আর সাফল্য অর্জন করতে না পারে। তখন অনিকের বিরুদ্ধে বিভিন্নভাবে কাজ করবে। তখন অনিক সবকিছু বুঝতে পেরে সে আরো কঠোর কৌশল খাটাবে সাব্বিরের মাধ্যমে। কারণ সাব্বির অনিকের কিন্তু বন্ধু, পাশাপাশি তার কর্মচারী, এবং সেই সাব্বিরই কিন্তু আবার রাতুলেরও কর্মচারী। সব মিলে দেখা যাবে যে রাতুলের সাথে থেকে সাব্বির অনিককে সাহায্য করবে এবং তাকে পথের ফকির বানাতে অনিক সর্বোত্তক চেষ্টা করে যাবে। অন্যদিকে ২ জন স্ত্রী অনিকের, মেঘলা এবং বৃষ্টি ২ জনই মুখামুখি হয়ে গেছে ১১তম এপিসোডে, এবং ১১তম এপিসোডে কিন্তু তাদের মুখোমুখি হওয়ার পর এমন একটি পরিস্থিতি তৈরি হবে, অনিকও মুখোমুখি। কি হবে সেটা বলা যাচ্ছে না। গল্পের টুইস্ট যে কোনো দিকে এগিয়ে যেতে পারে। তো ১১তম এপিসোড সম্পর্কে এবং নতুন এপিসোড আসলে যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সকল আপডেট সবার আগে আমরা জানিয়ে দেব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা গরিবের ঘরে রাজপুত্র নাটকের প্রত্যেকটি ট্রেইলার, আপডেট, কবে পর্ব প্রকাশিত হবে, পর্বের বিশ্লেষণ সবকিছু নিয়ে বিস্তারিত আপডেট দেওয়া থাকে। এই আপডেটগুলো দিয়ে থাকলে আপনার দর্শকরা আপনাকে অনেক ভালোবাসবে। যদিও আপনি অসুস্থ, তবে কারো কাছে দায়িত্ব দিয়ে দিবেন, যাতে অনিকের অনেক সামনে এগিয়ে যেতে পারে। তো অনিকের যেই সামনে একটি পরিস্থিতি রয়েছে, রাতুলকে ধ্বংস করা। আর সেই ধ্বংসলীলায় কিন্তু সে জয়ী হবে। তো গরিবের ঘরের রাজপুত্র নাটকের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।